চিকেনের মধ্যে একটা ডিম দিয়ে এত মজার একটা চিকেনের রেসিপি, এটা যদি আপনি একবার বানিয়ে নেন, এটা রুটি, পরোটা, গরম ভাত কিংবা পোলাওর সাথে এত মজা করে খেতে পারবেন। এটা যাকে খাওয়াবেন সে কিন্তু আবার খেতে চাইবে, এতটাই লোভনীয় হয়। আমার বাসার তো প্রত্যেকেরই ভীষণ পছন্দ। আজকে সন্ধ্যায় নাস্তা হিসেবে ছিল পরোটা, আর পরোটার সাথে এই অল্প একটু চিকেন দিয়ে বানিয়ে নিয়েছিলাম এই চিকেনের রেসিপিটা। এত প্রশংসা করেছে সবাই খেয়ে, এরকম প্রশংসা আপনিও পেতে পারেন। চলেন তাহলে কিভাবে বানিয়েছি পুরো রেসিপিটি দেখে নেই। দেখেন, এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, ব্রেস্ট পিস মাত্র একটা। একটা ব্রেস্ট পিস দিয়েই কিন্তু অনেকটা হয়ে যাবে, কারণ এটা অনেক আয়ের রেসিপি। একটু বেশি করে পেঁয়াজ টেয়াজ দিলে না, এটা অনেকটা বেড়ে যায়। তো আপনি যতটুকু বানাতে চান সে অনুসারে চিকেনটা নিয়ে নেবেন। আমি এখানে বোনলেস চিকেন ব্রেস্টের একটা পিস নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট জুলিয়ান করে। এরপরে একটা ডিম দিয়ে জাস্ট এইটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি একপাশে। এখন নিয়ে নিয়েছি এখানে একটা টমেটো। একটা টমেটোর জায়গায় আপনি চাইলে দুইটাও দিতে পারেন, আপনার পছন্দ মতো আপনি অ্যাড করে নেবেন। তো আমি এখানে বড় সাইজের একটা টমেটো নিয়ে জাস্ট এইভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। তো টমেটোটা কাটা হয়ে গেলে চলেন সরাসরি চলে যাই চুলার কাছে। চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি প্যানের উপরে তেল, এবং তেলটা গরম হয়ে আসলে সেই ডিম মাখানো যে চিকেনটা আমরা রাখলাম সেটা অ্যাড করে দিয়েছি। এখন এইভাবেই আমরা সুন্দর করে ডিমটাকে আর চিকেনটাকে ভাজা ভাজা করে তুলে নেব। তবে অত বেশি ভাজা যাবে না, যাতে চিকেন এবং ডিমের যে জুসিনেসটা সেটা হারিয়ে যায়। একদম জুসিনেসটা থাকতে থাকতে এটা আমরা তুলে নিচ্ছি হালকা করে ভেজে। তুলে নেওয়ার পর বাকি যে তেলটা আছে তার মধ্যে একটু রসুনের কোয়া দিয়ে দিলাম, একটু সামান্য 1 ইঞ্চির মতো আদা কুচি দিয়ে দিলাম, আর টমেটোটা যেটা রেখেছিলাম সেই টমেটোটা। ব্যাস, এখানে মশলাপাতি আর কিছু দেওয়ার দরকার নেই। এখন এইটাকে আমরা হালকা করে একটু ভেজে নিচ্ছি। এই টমেটোটা হালকা একটু ভেজে নেওয়ার জন্য এটার কালার অনেক সুন্দর হবে, আর ফ্লেভারটাও দারুণ লাগবে। তো সুন্দর করে ভাজার পরে দেখেন টমেটোর কালারটা আরো বেশি চকচকে আর লাল হয়ে গেছে। তো এই পর্যায়ে দেখেন আমরা এটাকে সামান্য একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। প্যানে তেলের উপরে গরম মশলা তেজপাতা দিয়ে আমরা দিয়ে দিয়েছি আমার হাতে 1 মুঠো পরিমাণ পেঁয়াজ। আপনি চাইলে পেঁয়াজের পরিমাণ এখানে আরো অনেকটা বাড়িয়েও দিতে পারেন। পেঁয়াজ একটু বেশি করে দিলে তরকারির পরিমাণটা একটু বাড়বে। তো আপনি আপনার পছন্দ মতো অ্যাড করে নেবেন। পেঁয়াজটা ঠিক এরকম যখন একটু কালার ধরা শুরু করবে, ঠিক তখন আমরা যেই মশলাটা বানিয়ে রাখলাম সেই পেস্ট দিয়ে দিয়েছি এখানে। এখন এই পেস্টটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করব, এবং একটু যখন কালারটা দেখবেন সাদাটে থেকে একটু সুন্দর কালার চলে আসছে, ঠিক তখন এখানে আমরা একটু মশলাপাতি যোগ করব। মশলা এখানে রসুন, আদা এগুলো তো দেওয়াই হয়ে গেছে। এরপরে এখানে আমরা দিয়ে দিয়েছি একটু ভাজা জিরার গুঁড়া, আর এখানে দিয়েছি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। ব্যাস, আর কোনো মশলাপাতি এখানে দেওয়ার প্রয়োজন নেই, যা যা দেওয়ার সবকিছু দেওয়া হয়ে গেছে। এছাড়াও যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা দিলে খেতে ভালো লাগবে, আপনি অ্যাড করে নিতে পারেন, তবে আমি এভাবেই করেছি। তো এখন মশলাটা দেখেন আমরা সুন্দর করে এই তেলের উপর একটু ভাজা ভাজা করে নিয়েছি। কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন এটার কালারটা কতটা সুন্দর হয়েছে। আর বাকি ব্লেন্ডারের জারটা ধুয়ে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম মশলাটা আর একটু সময় নিয়ে কষানোর জন্য। তো মশলাটা খুব সুন্দর করে আমরা এখানে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোটা যত ভালো হবে আপনার রান্নার ফ্লেভার এবং টেস্ট কিন্তু দুটোই ভালো আসবে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা আমি আবারও পুনরায় কষাতে কষাতে একদম শুকিয়ে উপর দিকে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে যে চিকেনটা আমরা রেখে দিয়েছিলাম ডিম দিয়ে ভেজে, সেটা অ্যাড করে দিয়েছি। এখন আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন এইভাবেই আমরা অল্প আঁচে 6 থেকে 7 মিনিট এটাকে এই তেলের উপরে এবং মশলার উপরে নাড়াচাড়া করতে থাকবো, একদম অল্প আছে। আপনার চুলাটা যত আঁচ কমানো যায় ঠিক ততটা কমিয়ে এটা একটু বসিয়ে রাখবেন। দেখবেন এটার যে কি একটা ফ্লেভার বের হবে না, পুরো বাসাটা আপনার মোমো করবে। আর এটা এত মজার খেতে, আপনি চাইলে এটা গরম ভাত, পোলাও অথবা রুটি, পরোটা যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারবেন। এমনকি গরম গরম খিচুড়ির সাথেও বেশ লাগে খেতে। তো আমরা তো রুটি পরোটার সাথে সার্ভ করেছিলাম। আপনি যেভাবে খেতে পছন্দ করবেন সেভাবেই বানিয়ে নেবেন। হোটেল রেস্টুরেন্টে একটা চিকেন চাপ পাওয়া যায় যেটা নান রুটির সাথে ওরা সার্ভ করে, তার থেকে এটা হাজার গুণ মজার। এটা আপনি বানালেই বুঝতে পারবেন। একদিন বানিয়ে টেস্ট করতে পারেন।